এইগুলো কি গো, গোল 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 সাদা সাদা? কি করেছো গো রান্না আজকে? এইরকম আবার রান্না হয়? কি রকম কি জানি, এটা কি রান্না হয়েছে? আজ আমি বাড়িতে ছিলাম না বলে দেখো, যেন জাব সিদ্ধ করে রেখে দিয়েছে। ছি, এইসব রান্না আবার খায়? এইসব মানুষে খায় নাকি? এইসব মানুষে খায়নি। এইসব যারা একদম কি বলবো, নিচু অমানুষ, তারাই খায়, তাই তো? হ্যাঁ, এই কটাক্ষ কথাগুলো আমাকে শুনতে হয়েছিল আজকে। আজকে আমড়া দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে বেশ গায়ে গায়ে ঝোল করেছিলাম। আমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুকুর থেকে যে টাটকা রুই মাছ ধরা হয়েছিল, তার তেলপোটা অনেকটা বেরিয়েছিল। খুব সুন্দর ছিল তেলপোটাটা। তাই আমি তেলপোটাটা দিয়ে গাছে বোধহয় ওই কেজি ডেরেকের মতন বেগুন ছিল, 500-র মতন গাছে বেগুন রেখে 1 কেজির মতন বেগুন তুলেছি। তুলে সেইটাকে খুব সুন্দর করে বটি দিয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়েছিলাম। 2টো পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা ফাল করে ওই বেগুন দিয়ে মাছের তেলপোটাটা রান্না করেছি। আর আমড়া দিয়ে এই রুই মাছের আলু দিয়ে ঝোল করেছিলাম সরষে বাটা দিয়ে। রান্না করতে খুব দেরিও হয়েছিল, বাটা বুটি কাটাকুটি সব কিছু তো আমাকে নিজেকেই করতে হয়েছে। আর বড় যা বাড়িতে ছিল না, সেই ফাঁকে আমাকে এই কথাগুলো শোনালো। ও থাকলে কিছুই করতো না, কিন্তু কথাও বলতো না। আজকে ও চলে গিয়েছিল একটু দরকারে, বন্ধন ব্যাংক থেকে লোন নিবে বলে। সেই লোনের টাকা আনতে গিয়েছিল, সেখানে বসে বসে গল্প করেছিল। তারপর বাড়িতে এসেই ভাত বেড়ে খেতে বসে গেছে। আরে আমরা দেখেই আমার আজকে আমড়ার চাটনি বানিয়ে দিয়েছে। যতখানা ভাত খেয়েছে ততখানা আমাকে এইভাবেই কটাক্ষ করে বলে গেছে রান্নাটা কি খারাপ হয়েছিল। রান্নাটা খেয়ে সবাই মজা পেয়েছে আর বলেছে দারুণ হয়েছে। এই যে বেগুনের তেলপোটাটা লাস্টে আমার জন্যই একটুখানি ছিল, সেইটাকেই আমি ভাতে মাখিয়ে খেলাম। এত ভালো হয়েছিল, আমার যা দুবার ধরে নিল, তাও ওর মন শান্তি হলো না। নাই হোক, আমি আর কি করব বলো? যতটুকু করণীয় আমি তো ততটুকুই করব। আর মাছের ঝোলটা এত ভালো হয়েছিল, সবাই আজকে মন ভরে ভাত খেয়েছে। ভাতও কম পড়ে গিয়েছিল। তারপর আমি